স্বাগতম দুবাই মিরাকেল গার্ডেনে। এখানে 15 কোটিরও বেশি ফুল দিয়ে তৈরি হয়েছে অবিশ্বাস্য সব নকশা, হার্ট টানেল, ফুলের প্রাসাদ আর বিশাল ভাস্কর্য। পরিবার, বন্ধু বা প্রিয়জন সবার জন্যই এটি এক অসাধারণ অভিজ্ঞতা। আপনি প্রস্তুত তো এই ফুলের জাদুর জগতে হারিয়ে যেতে? প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ছুটির ফাঁকের আরও একটি পর্বে। সাথে আছি ডাক্তার সজল আশফাক। ফুল দিয়ে করা এই বাগানটা, এবং এটা 3টা গিনেস বুকের 3টা রেকর্ড আছে। একটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বাগান, মানে টলেস্ট বাগান আছে এখানে ভার্টিক্যাল গার্ডেন যেটা। আর এটা হচ্ছে যে সবচেয়ে বড় একটা ফুলের অ্যারেঞ্জমেন্ট অ্যাকচুয়ালি বলতে পারি আমরা, ওটা একটা প্লেনের শেপে। এবং তৃতীয়টা হচ্ছে এখানে মিকি, এখানে অনেকগুলো মিকি বানানো আছে ফুল দিয়ে। আমরা ওগুলি দেখেছি এখন আমরা মানে ইউটিউবে এবং নিউজে দেখেছি, এখন আমরা সরাসরি দেখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি দুবাইয়ের একটা স্বপ্নের মতো জায়গায়, দুবাই মিরাকেল গার্ডেনে। পরিবারের সঙ্গে ঘুরতে এলে এটা এমন একটা স্পট যেখানে বাচ্চা থেকে বড় সবাই একটু হলেও ওয়াও বলবে। চারদিকে শুধু ফুল আর ফুল, আর ফুল দিয়ে বানানো বিশাল বিশাল আর্ট, টানেল, হার্ট, ক্যাসেল, এক কথায় রঙের রাজ্য। দূরে বিশাল পার্কিং লট আছে, কাজে পার্কিংয়ে কোনো সমস্যা না। আপনি যদি দুবাই থেকে যে কোনো ট্যাক্সি নিয়ে আসেন, সরাসরি আপনাকে পার্কিং লটে নামিয়ে দিবে। এবং এখানে অনলাইন টিকিট করাই ভালো। অনলাইনে টিকিট করলে ঝামেলা কম, লাইন ধরতে হচ্ছে না। আপনি এখানে বসে হলে অনলাইনে টিকিট করতে পারবেন। অনলাইনে টিকিট করার ঝামেলা কম। আমরা এখন ঢুকবো। হ্যাঁ, মিরাকেল গার্ডেন দুবাইয়ের দুবাইল্যান্ড এলাকায়, আর কাছেই আছে দুবাই বাটারফ্লাই গার্ডেন। সময় থাকলে সেটাও দেখা যায়। মিরাকেল গার্ডেন মূলত একটা সিজনাল আউটডোর গার্ডেন, অর্থাৎ এটা সারা বছর খোলা থাকে না। দুই ঘোড়ার মোলাকাত। দুবাইয়ের গরমে ফুল টিকে থাকা কঠিন, তাই সাধারণত শীতের দিকে খোলে এবং উষ্ণতা বাড়লে বন্ধ হয়। এই গার্ডেনের গল্পটাই আসলে মিরাকেল। মরুভূমির শহরে এত বড় আকারে ফুলের বাগান, এই আইডিয়াটা অনেকের কাছেই অসম্ভব মনে হয়েছিল। 2013 সালে মিরাকেল গার্ডেন প্রথমবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকে প্রতি সিজনে নতুন নতুন থিম, নতুন ডিজাইন, গার্ডেনটা যেন প্রতি বছর একেবারে নতুন রূপে ফিরে আসে। এখানে শুধু ফুল লাগানোই নয়, ফুল দিয়ে ফিগার, চরিত্র, বিশাল আকারের স্ট্রাকচার বানানো হয়। তাই এটাকে সাধারণ বাগান না বলে ফ্লোরাল থিম পার্ক বললেও ভুল হবে না। এখানে বসার ব্যবস্থা আছে, বসে বসে ছবি তুলতে পারবেন। প্রচুর ফুলের গেট, গেটের পরে গেট। এটা একটা ময়ূরের লেজ, ফুল দিয়ে বানানো। লেজটা একদম উপরে চলে গেছে, এবং এদিক দিয়ে গেলে বোধহয় ময়ূরের মাথাটা একটু দেখা যাবে। আমি দেখাচ্ছি মাথাটা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ময়ূরের মাথা। এই যে ময়ূরের মাথা, আমি আস্তে করে দেখাচ্ছি।
ফুল দিয়ে বানানো লেজ এই পর্যন্ত আসছে। আমি এবার একটু ওই পাশে দিয়ে যাই, আপনাদের দেখাই এই জিনিসটা ওদিকে দেখাই। এক্সকিউজ মি, আমি একটু ওদিকে যাবো, আমাকে একটু জায়গা দেন। দেখুন ময়ূরটা এদিক থেকে পুরো ময়ূরটা দেখা যাচ্ছে, ফুল তার। এক্সকিউজ মি, এটা একটা হাতি, গাছ দিয়ে বানানো। পিছনে একটা প্রাসাদের মতো আছে, সেটা ওখানে যাওয়াটা বন্ধ। খুবই সুন্দর ছিল রাস্তাটা, হয়তো এখানে ক্লোজ সামহাও কোনো একটা কারণে। এই গার্ডেনে ঘুরতে গেলে কিছু জিনিস না দেখলে মিস হয়ে যায়। হার্ট শেপ টানেল বা আর্চওয়ে, দম্পতি, পরিবার সবাই এখানে ছবি তোলে। ফ্লোরাল ক্যাসেল বা হাউস, ফুল দিয়ে বানানো বাড়ি, দেওয়াল, ছাদ একদম সিনেমার সেট মনে হবে। লেক বা ওয়াটার এরিয়া, পাশে ফুলের কারুকার্য, সুন্দর রিফ্লেকশন শট পাওয়া যায়। ঘড়ি বা ক্লক টাওয়ার বা ফ্লোরাল ভাস্কর্য, সিজন ভেদে বদলায় কিন্তু সাধারণত বড় একটা স্টেটমেন্ট পিস থাকে। ফ্যামিলি ফ্রেন্ডলি কর্নার, বাচ্চাদের জন্য রঙিন স্ট্রাকচার বা ফটো স্পট। এখানে হাঁটলে মনে হবে প্রতিটা মোড়ে নতুন ফটো স্পট, তাই সময় নিয়ে হাঁটতে হয়, তাড়াহুড়ো করলে মজা কমে যায়। আমাদেরটা ছিল পুরো ফ্যামিলি ট্রিপ, আর সত্যি বলতে বাচ্চাদের জন্য এটা দারুণ, কারণ একদিকে ফুলের রং, অন্যদিকে বড় বড় ফিগার, তারা বিরক্ত হওয়ার সুযোগই পায় না। এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে কত বড় আয়োজন হতে পারে ফুল নিয়ে, এতভাবে, এত সুন্দরভাবে। এখানে যেটা উঠেছি আমি, এটা একটা ক্যাসেল। আর বড়দের জন্য এখানে একটা আলাদা শান্তি আছে। হালকা বাতাস, চারদিকের রং আর এত সুন্দর ডিজাইন যে বারবার থেমে থেমে তাকাতে ইচ্ছা করে। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আগে জেনে গেলে ট্রিপ আরও সহজ হবে। এটা আউটডোর, তাই সানস্ক্রিন আর আরামদায়ক জুতো রাখাই ভালো। ভিড় এড়াতে সকালে বা বিকেলের দিকে গেলে ভালো ফটো পাওয়া যায়। এখানে অনেক জায়গায় ফুল স্পর্শ না করা বা না ছেঁড়া টাইপ নিয়ম থাকে, কারণ এগুলো লাইভ ডিসপ্লে। পানির বোতল রাখা ভালো, তবে গার্ডেনের ভেতরে সাধারণত ফুড বা ক্যাফে স্টলও থাকে। ছবি তুলতে চাইলে পোর্ট্রেট প্লাস ওয়াইড দুটোই কাজে লাগে, কারণ কিছু স্ট্রাকচার খুব বিশাল। মিরাকল গার্ডেনের সবচেয়ে বিখ্যাত জিনিসগুলোর মধ্যে একটা হলো ওদের ওয়ার্ল্ড রেকর্ড টাইপ ফ্লোরাল ইনস্টলেশনগুলো। এখানে অনেকেই বিশেষভাবে দেখতে আসে ফুল দিয়ে বানানো এমিরেটস A380 বিমান। এটা বিশাল, একদম বাস্তব বিমানের মতো স্কেলে ফুল দিয়ে বানানো। এই ইনস্টলেশন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ফুলের স্ট্রাকচার টাইপ রেকর্ড বা স্বীকৃতি পেয়েছিল। এটার কারণেই জায়গাটা আরও বিখ্যাত হয়ে যায়। আরেকটা জনপ্রিয় স্পট হলো মিকি মাউস বা বড় বড় কার্টুন বা ক্যারেক্টার টাইপ ফ্লোরাল ফিগার, যেগুলোও একসময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেয়েছিল। এটা ভাবা যায় না যে মরুভূমির মতো একটা দেশে
এরকম ফুলের হাজারো ফুলের সমারোহ। গ্রিনিস বুকের একটা রেকর্ড ছিল মিকিকে নিয়ে। তো কথা বললাম যে মিকিকে সরিয়ে ফেলা হয়েছে, ফুল দিয়ে বানানো মিকি ছিল। দুঃখিত, সেটা যেহেতু আমরা পাইনি, দেখাতে পারছি না। জান, এগুলোর নাম কি? ও, মিরাকল গার্ডেনের সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হলো এটা দুবাইয়ের মতো জায়গায় যেখানে গরম আর শুষ্ক আবহাওয়া, সেখানে এত বড় ফুলের বাগান পরিকল্পনা আর রক্ষণাবেক্ষণের দিক থেকে বিশাল কাজ। এখানে মূল আকর্ষণ শুধু ফুল না, ফুল দিয়ে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্ট মিলিয়ে একটা অভিজ্ঞতা বানানো। তাই আপনি যদি প্রকৃতি ভালোবাসেন বা ফটো ভিডিও করতে ভালোবাসেন, এই জায়গা আপনাকে খুব সহজে খুশি করে দেবে। আমরা যেভাবে ঘুরলাম, প্রথমে এন্ট্রি দিয়ে মেন আর্চ বা হার্ট টানেলের দিকটা, তারপর বড় বড় ফ্লোরাল স্ট্রাকচারগুলো, এরপর A380 বা আইকনিক ফিগার, আর শেষে আরাম করে ক্যাফে বা বসে একটু রেস্ট। আপনার যদি বাচ্চা থাকে, মাঝখানে ছোট ছোট বিরতি দিলে ওরা অনেক কম ক্লান্ত হয়, আর আপনারাও ভিডিও বা ফটো শান্তিতে করতে পারবেন। শিমুল, বামে হুইলটা দেখে যাও। ওটাকে নিয়ে বসো। আগে একটু ছবি নিয়ে, আগে একটু ভিডিও নিয়ে যাবো। সব মিলিয়ে দুবাই মিরাকল গার্ডেন আমাদের ফ্যামিলি ট্রিপের একদম হাইলাইট। রং, ডিজাইন, ফটো স্পট আর মরুভূমির মধ্যে ফুলের রাজ্য, এই অনুভূতি সত্যিই আলাদা। আপনারা যদি দুবাই ভ্রমণের প্ল্যান করেন, বিশেষ করে পরিবার নিয়ে, এটা লিস্টে রাখতেই পারেন। উপরে ছাতা দিয়ে এটার শেড বানানো হয়েছে, বিভিন্ন রঙের ছাতা, তার উপরে লতা জড়ানো। ফুল আর ফুল, সিজনাল ফুলে ভরা। Our hearts beat to the city streets. We began
প্রত্যেকটা জায়গায় মানে বিস্মিত হতে হতে আসলে কতটুকু হওয়া যায়, অসম্ভব সুন্দর। লাইভ মিউজিক চলছে। আলাদিনের দত্ত। দাঁড়াও 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 দাঁড়াও। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো আমাদের ঘোরাঘুরি শেষ মিরাকেল গার্ডেনে। না, আমরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এবং এখানে যদি কেউ আসেন তাহলে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে না আসলে আসলে পুরোটা দেখা হয় না। এবং আসলে প্রত্যেকটা সিজনে এক এক রকম ফুল থাকে এক এক সময়, এটা সিজন অনুযায়ী, তবে ফুল থাকেই। এবং এখান থেকে যদি কেউ কিছু কেনেন, যাই কেনেন না কেন, খাবার দাবার ছাড়া সব কিছুই দামাদামি করে নেবেন, তারা অনেক দাম চায়। এটা দুবাইতে সব ক্ষেত্রেই প্রযোজ্য। দুবাই মিরাকল গার্ডেন পৃথিবীর অন্যতম বিস্ময়কর ফুলের উদ্যান, যেখানে 15 কোটিরও বেশি জীবন্ত ফুলের সমাহার দেখা যায়। আল বার্সা সাউথ এলাকায় অবস্থিত এই প্রায় 72,000 বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত বাগানটিতে 120টিরও বেশি প্রজাতির ফুল দিয়ে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর নকশা ও বিশাল ভাস্কর্য, যার অনেকগুলোই বিশ্ব রেকর্ড অর্জন করেছে। পরিবার ও পর্যটকদের জন্য এটি একটি অনন্য আকর্ষণ। তবে গরম আবহাওয়ার কারণে এটি সারা বছর খোলা থাকে না, সাধারণত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার আসব অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভ্রমণে দরকারি ওষুধপত্র সাথে নেবেন, কিছু ওষুধ সাথেই রাখবেন। আল্লাহ হাফেজ।